জুলাইকে জঙ্গি বলেছিল, তারেক রহমানকে চোর বলেছিল, জাতীয়তাবাদী দলকে ষড়যন্ত্রকারী বলেছিল, বিএনপি জামাতের ষড়যন্ত্র করেছিল, সে সকল সাংবাদিকদেরকেও গ্রেফতার করেন, সে সকল তুষার আব্দুল্লাহদেরকেও গ্রেফতার করে বিচারের মুখোমুখি করেন। আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে জুলাই কেন্দ্রিক সাংবাদিকদেরকে সে চাকরিচ্যুত করলো। এখন টিভির 4 জন সাংবাদিককে তাদের চাকরি থেকে বের করে দেয়া হলো। এক, তুষার আব্দুল্লাহর এত দাপট যে বাংলাদেশের সাংবাদিক সমাজের বিপরীতে গিয়ে সে তার আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে জুলাই কেন্দ্রিক সাংবাদিকদেরকে সে চাকরিচ্যুত করলো। কিন্তু সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ইতিবাচক রেসপন্স আমরা লক্ষ্য করি নাই। আমরা সরকারকে একটা বিষয় বলতে চাই, সাংবাদিকতা কোনো দলের জন্য হয় না। সাংবাদিকরা দেশের জনগণের দর্পণ, জনগণের কথাকে গণমাধ্যমে ফুটিয়ে তুলবেন। সুতরাং সাংবাদিক যে মতেরই হোক, যদি সে গণহত্যার সাথে জড়িত না থাকে তাহলে অবশ্যই তাকে স্বাধীন সাংবাদিকতার সুযোগ দিতে হবে এবং যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে যেন দ্রুত সময়ের ভিতর চাকরিতে ফিরিয়ে নেওয়া হয়। এবং তুষার আব্দুল্লাহর মতো যারা দীর্ঘদিন বিএনপির বিরুদ্ধে, জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রামের যে দলগুলো ছিল তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, সেই সকল তুষার লীগদেরকে, তুষার গ্যাংদেরকে দ্রুত সময়ের ভিতর বিচারের মুখোমুখি করতে হবে। আমরা দেখেছি সরকার বলেছে শাপলা হত্যাকাণ্ডের সময় যে সকল সাংবাদিকরা উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে এই হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছিল, সেই সকল সাংবাদিককে বিচারের মুখোমুখি করবে। আমরা এটাও বলতে চাই সেই সময় যারা করেছিল তাদেরকে যেমন বিচারের মুখোমুখি করবেন, জুলাইয়ে যারা বাংলাদেশের জনগণের বিপরীতে গিয়ে জুলাইকে জঙ্গি বলেছিল, তারেক রহমানকে চোর বলেছিল, জাতীয়তাবাদী দলকে ষড়যন্ত্রকারী বলেছিল, বিএনপি জামাতের ষড়যন্ত্র করেছিল, সে সকল সাংবাদিকদেরকেও গ্রেফতার করেন, সে সকল তুষার আব্দুল্লাহদেরকেও গ্রেফতার করে বিচারের মুখোমুখি করেন। বাংলাদেশ প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কোনো আপোষ করতে চাই না। কোনো একক গ্রুপের কাছে, কোনো ডিপ স্টেটের কাছে বাংলাদেশের মালিকানা দিতে চাই না। সুতরাং অবাধ, নিরপেক্ষ এবং স্বাধীন গণমাধ্যম নিশ্চিতের লক্ষ্যে সরকার পদক্ষেপ নেবে, এটা আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি।